রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 60 দিন পর্যন্ত সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। এতে ফৌজদারি কার্যবিধির 16টি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, কি করতে পারবেন সেনাবাহিনী? 64 ধারা অনুযায়ী এখন সেনাবাহিনীর সামনে কোনো অপরাধ সংঘটিত হলে সেনাবাহিনী অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন। তবে 65 ধারার ক্ষমতা বলে সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরে বাংলাদেশের যে কোনো স্থানে সেনাবাহিনী গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন 83 ধারা অনুযায়ী। পরের ধারায় বলা হয়েছে, পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন সেনাবাহিনী। সেজন্য পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকেও ব্যবহার করতে পারবেন তারা। 100তম ধারায় বলা হয়েছে, কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে তাকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। আর 105 ধারার ক্ষমতা বলে সার্চ ওয়ারেন্টও জারি করতে পারবেন সেনাবাহিনী। 127 ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী 5 বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন সেনা কর্মকর্তারা। পরের ধারায় বলা হয়েছে, সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহারও করতে পারবেন। অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন। এছাড়াও অভ্যাসগত অপরাধীর কাছ থেকে শতাচরণের জন্য মুচলেকা গ্রহণ এবং সেটা বাতিল করে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন সেনাবাহিনী। শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। মোটা দাগে বলতে গেলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে এই কাজগুলোই করতে পারবেন সেনাবাহিনী। ঢাকা মনিটর, নিউজ ডেস্ক।